मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक। मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक। इनकार से अबू जहल हुए दीन का जिंदीक। इनकार से अबू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही। हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी। हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी। मेराज तो कुर्सी शुदा वो सबअ समावात। मेराज तो कुर्सी शुदा वो सबअ समावात। आदम से इब्राहीम से भी हो ये मुलाकात। आदम से इब्राहीम से भी हो ये मुलाकात। मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई। मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई। अल्लाह ने बताया है तुम्हें राज़ नहाई। अल्लाह ने बताया है तुम्हें राज़ नहाई। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই ও মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আস্তে আস্তে প্রায় রজব মাসের শেষ দিকে চলে আসতেছি। প্রায় রজব মাসের শেষ 15 দিন শুরু হয়ে গেছে। আজকে রজব মাসের 17 তারিখ মনে হয়, তাই না হুজুর? আজকে রজব মাসের 17 তারিখ। এই রজব মাস এটা এমন একটা মাস তারিখের কিতাবে, সিরাতের কিতাবে পাওয়া যায়। এই রজব মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কি হয়েছে? মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী, যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কিছু কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। সমস্ত পয়গম্বর বা রাসূলদের মুজিজা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কি পর্যন্ত? দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মুজিজা দিয়েছেন, এমন একটা মুজিজা দিয়েছেন যেটা দুনিয়াতে সীমাবদ্ধ না। দুনিয়া থেকে আকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়ে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছেন। সামনাসামনি বসে তার সাথে কথাবার্তা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং আল্লাহ তাআলা আমার নবীজিকে কিছু কুদরত, জান্নাত, জাহান্নাম সচক্ষে আল্লাহ তাআলা দেখালেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আসুন বলতে চাই, এই যে মেরাজের ঘটনা, এটা আশ্চর্যজনক একটা ঘটনা। মেরাজের ঘটনা এটা। এখন তো টেকনোলজিক্যাল জমানা, বিজ্ঞানের জমানা, আধুনিক জমানা। এখন তো বিজ্ঞানের কারণে, আধুনিক জমানা হওয়ার কারণে আমরা
সৌরজগৎ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানতে পারতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই সময় মেরাজ করিয়েছেন, ওই সময় কিন্তু বিজ্ঞান ছিল না। কি ছিল না? বিজ্ঞান ছিল না। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ করিয়েছেন। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে মেরাজ, আল্লাহর প্রতি যার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস এবং আল্লাহর কুদরতের উপরে, আল্লাহর শক্তির উপরে, আল্লাহর কুদরতের উপরে যার অগাধ ভালোবাসা বা বিশ্বাস নেই, সে কখনো মেরাজের ঘটনা বিশ্বাস করবে না। কারণ আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা যে নবীজিকে মেরাজ করিয়েছেন, এই মেরাজ করাইতে কত সময় লেগেছিল? সামান্য সময়, এক রাতও সময় লাগে নাই। রাতের সামান্য কিছু সময়, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্য আলো দেয় না? এই যে সূর্য আলো দেয়, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। আল্লাহু আকবার বলে। 13 লক্ষ গুণে বড় সূর্য পৃথিবীর চাইতে। আল্লাহু আকবার বলে। এই যে সূর্যের আলো আমাদের উপরে সরাসরি পড়ে না, এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণে বড়। সরাসরি সূর্য আমাদেরকে আলো দিতে পারে না, আলো এবং তাপ দেয় না। কেন? যদি সরাসরি সূর্য আমাদেরকে তাপ দিত, তাহলে আমরা জ্বলে পুড়ে চারকার হয়ে যেতাম। এই যে আমি আপনাদেরকে বোঝাই, এই যে লাইট আছে না, বাল্ব আছে না আমাদের, এই বাল্ব এগুলার তাপমাত্রা হয়তো সর্বোচ্চ 20-30, 10-15, 20-30, 50 এরকম হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ কতটুকু জানেন? আল্লাহু আকবার। বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি 1,40,00,000 সেন্টিগ্রেড তাপ আল্লাহ সূর্যকে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ওই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপ যদি সরাসরি আমাদের উপরে যদি পড়তো, তাহলে আমরা জলে চারকার হয়ে যেতাম, পুড়ে ছাই হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলে, সূর্য যেহেতু অবস্থিত বায়ুমণ্ডলে, এভাবে আল্লাহ তাআলা সূর্যের আলোকে, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো এটারে আল্লাহ ফিল্টারিং করেন। এখানে কিছু কি আছে? ফিল্টারিং আছে, কিছু গ্রহ আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পিউরিফাই করেন, পরিশোধন করেন। পরিশোধন মানে বুঝেন তো, ফিল্টার আছে না, পানি পরিশোধন করে যে একদম ফ্রেশ করে যে, তাহলে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে কিছু কি রেখেছেন? ফিল্টার রেখেছেন। এই ফিল্টারের মাধ্যমে আল্লাহ সূর্যের আলোকে ফিল্টারিং করে, পিউরিফাই করে আল্লাহ দুনিয়ার মধ্যে ওই সম পরিমাণ আলো বা তাপ দুনিয়ার মধ্যে দেয়, যে আলো বা তাপ আমরা মানুষরা সহ্য করতে পারি, আমাদের জন্য উপকারী হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আসুন, আল্লাহু আকবার, কি আশ্চর্যজনক কথা। তাহলে আসুন, এই যে সূর্য, কিন্তু এই যে সূর্য, এটা পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। এখন আপনি বলতে পারেন, হুজুর পৃথিবী কত বড়? পৃথিবী সম্পর্কে কি আপনার ধারণা আছে? একটু চিন্তা করে দেখেন। এই যে বিশ্ব মানচিত্র, একটু ভালো করে খেয়াল করেন। বিশ্ব মানচিত্রে আমাদের বাংলাদেশ এত বড় 64 জেলা নিয়ে একটা গঠিত বাংলাদেশ। এই বাংলাদেশটা, তার আয়তন কতটুকু জানেন আপনি? বাংলাদেশের স্থান একটু দেখেন, আমি আপনাদেরকে বোঝাই। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা হয় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও কি হয় না, জায়গা হয় না। এই যে আমাদের, এই যে বাংলাদেশ বাদ দেন, আমাদের পাশের দেশ ভারত, এই ভারত আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 30 গুণ, প্রায় 30 গুণ বড়। আল্লাহু আকবার। এরপরে যেমন কানাডা, আমেরিকা, এগুলা বাংলাদেশের চেয়ে প্রায় 80 থেকে 90 গুণ বড়। এরকম ভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে আয়তনের দিক দিয়ে বড় দেশ হচ্ছে কি? রাশিয়া। বড় দেশ কোনটা? রাশিয়া। এই রাশিয়া বাংলাদেশের থেকে প্রায় 160 গুণ বড়। 100 কত? 60 গুণ, প্রায় 160 গুণ বড়। তাহলে দেখেন, তাহলে এখন আপনি বলতে পারেন 1-2টা দেশ মিলে তো আর পৃথিবী না। এরকম দেশ প্রায় 260-270, প্রায় 60-70টা কি আছে?
দেশ আছে, হ্যাঁ, শুধু এই দেশগুলা নিয়ে আবার পৃথিবী না। পৃথিবী 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। পৃথিবীর 1 ভাগ হচ্ছে স্থলভাগ। 1 ভাগ কি? স্থলভাগ। আর 3 ভাগ হচ্ছে কি? পানি। আর 3 ভাগ কি? পানি। তাহলে 1 ভাগ যে স্থলভাগ আছে, এগুলা হচ্ছে আমরা যেগুলা দেখি আমাদের দেশ, মহাদেশ, এগুলা হচ্ছে কি 1 ভাগ স্থলভাগের মধ্যে। আরো 3 ভাগ কি আছে? পানি আছে। যেমন এই যে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলার বরত্ব আল্লাহু আকবার অনেক বেশি। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি পৃথিবী, এই পৃথিবী কত বড়, স্থলভাগ জলভাগ সবগুলা মিলাইয়া কি পৃথিবী হয়। তাহলে এই পৃথিবীর চাইতে সূর্য কত? 13 লক্ষ গুণে কি বড়। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। আল্লাহু আকবার। এরপরে আসেন আমি আপনাদেরকে আরো বলি, এই পৃথিবীর চাইতে সূর্য প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আবার এই আকাশের মধ্যে শুধু সূর্য আছে তা না, আকাশের মধ্যে সূর্যের চাইতে আবার অন্যান্য গ্রহ কিছু আছে, গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, তারকা, এগুলা আছে। যেমন বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি, এই যে সূর্য যেরকম আছে এরকম আকাশের মধ্যে কিছু গ্রহ আছে, হ্যাঁ। এই গ্রহ যেমন আমি কয়েকটা নোট করলাম। একটা গ্রহের নাম হচ্ছে নেপচুন। কি নাম? নেপচুন। এই নেপচুনের দূরত্ব পৃথিবী থেকে প্রায় 279 কোটি 40 লক্ষ বর্গ কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। দেখেন, চিন্তা করেন একটু। আমি আপনাদেরকে মেরাজের কথা বুঝাইবো। মেরাজের কথা বোঝানোর জন্য মূলত এই জিনিসগুলা বলতে হচ্ছে আমার। খেয়াল করে দেখবেন, পৃথিবীর চাইতে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আবার সূর্যের পাশে দূরে কিছু কি আছে? গ্রহ আছে। গ্রহগুলা পৃথিবীর থেকে কতটুকু দূরে? আমি কয়েকটা গ্রহের কথা বলছি। 1 নাম্বার কি? নেপচুন। এই নেপচুন গ্রহটা পৃথিবীর চেয়ে প্রায় 279 কোটি 40 লক্ষ বর্গ কিলোমিটার দূরে। এরপরে আরেকটা গ্রহের নাম হচ্ছে প্লুটো গ্রহ। প্লুটো। কি নাম? প্লুটো গ্রহ। এটা প্রায় 400 কোটি বর্গ কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এরকম ভাবে কি আছে? তারকা আছে। একটা তারকা সূর্যের চাইতে অনেক কোটি গুণ বড় বড় তারকা। তাতে আপনারা বলেন তো, আল্লাহ যে এই আসমানের মধ্যে এরকম তারকা কি একটা দিয়েছেন নাকি অসংখ্য দিয়েছেন? অসংখ্য তারকা না? আপনি তারকা গুণে শেষ করতে পারবেন? তাহলে আল্লাহ এই যে প্রথম আসমানের মধ্যে, এগুলো সবগুলো থেকে প্রথম আসমানের মধ্যে, মহাশূন্যের মধ্যে, হ্যাঁ, তো একটা তারকা সূর্যের চাইতে অনেক গুণ বড়। এরকম তারকা অগণিত আছে। অগণিত কি আছে? ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজিয়েছেন অসংখ্য তারকা দিয়া। আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আসুন এখন আমি আপনাদেরকে আরেকটা বুঝাই। এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে আসে না ভাগ ভাগ। এখন আপনারা এরকম মনে করবেন না, মানে প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমানও তত বড়, এরকম না। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান বড়। যেমন উদাহরণ দিলে বুঝবেন আপনারা। মশার কোয়েল আছে না? মশার কোয়েল চিনেন তো আপনারা? হ্যাঁ, মশার কোয়েলে এভাবে ফেস থাকে না? প্রথম ফেস একটু ছোট, দ্বিতীয় ফেস একটু বড়, চতুর্থ ফেস এভাবে কি একটু কি হয়? বড় হয়। তাহলে এরকম ভাবে প্রথম আসমান একটু বড়, দ্বিতীয় আসমান আর একটু বড়, তৃতীয় আসমান আর একটু বড়, এভাবে করে কি এই আসমান গুলা। তা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাত্রের সামান্য অংশয় এই দুনিয়া ভেদ করে, গ্রহ নক্ষত্র সবগুলা ভেদ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এবং ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এবার বুঝলেন তো কথা? কত দূরত্ব এটা চিন্তা করা যায়? এখন হয়তো অনেকেই বিশ্বাস করবেন এগুলো, অনেকের বিশ্বাস আসবে না। তো
আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে যার ধারণা নাই তার এগুলো বোঝা আসবে না। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আগেকার জমানায় যে সময় গাড়ি ছিল না, ট্রেন ছিল না, ওই সময়ও যদি বলা হতো হ্যাঁ এখান থেকে কক্সবাজার 10-11 ঘন্টায় বাসে যাওয়া যায়, হ্যাঁ 9-10 ঘন্টা বা 12 ঘন্টা এভাবে লাগে, জামবেদ একটু বেশি হতে পারে, হ্যাঁ এভাবে লাগে। তো গাড়ি যে সময় ছিল না, যখন হেঁটে যাইতে হইতো, বা ধরেন মক্কা শরীফ আগে মানুষ হজ করতে যাইতো। আমাদের বাংলাদেশের এক যুবক আলিফ মাহমুদ, সে বাংলাদেশ থেকে সৌদি আরব হেঁটে হেঁটে গেছে, তার প্রায় বছর খানিক মতো তার সময় লেগেছিল, প্রায় বছর খানিক, মানে মাঝখানে অনেক সময় এদিক সেদিক গেছে, এই জন্য প্রায় বছর খানিক গেছে। আর তো দেখেন এখন এই একই যাত্রা এখন আপনি যদি প্লেন দিয়ে যান তো কয়েক ঘন্টার ভিতরে আপনি পৌঁছে যেতেছেন। তো যখন প্লেন ছিল না তখন যদি কাউকে বলা হইতো মক্কার মধ্যে কয়েক ঘন্টার মধ্যে যাওয়া যায়, তাহলে মানুষ বলতে কি পাগল হয়েছে নাকি তুমি? কিন্তু বিজ্ঞানের উন্নত হওয়ার কারণে, বিজ্ঞানের জমানায় আমরা আসার কারণে এখন আমরা বিশ্বাস করতেছি হেঁটে গেলে এতদিন সময় লাগে, আর যদি প্লেনে গেলে এত ঘন্টা সময় লাগে, এরকম না? যেমন এখন পৃথিবীর মধ্যে কত দ্রুতগামী ট্রেন আবিষ্কার হয়েছে জানেন? জাপানের মধ্যে যে বুলেট ট্রেন তৈরি করা হয়েছে, এটা প্রায় ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার অতিক্রম করে, 1 ঘন্টায় বুলেট ট্রেন। এখন আপনি কি আমাদের বাংলাদেশের ট্রেনগুলা তো এই যে কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব সর্বোচ্চ হয়তো 350 বা 400 যা হয় আর কি, এটা যাইতে ট্রেনের প্রায় 10 ঘন্টার উপরে সময় লাগে, হ্যাঁ। কিন্তু বুলেট ট্রেন হইলে এটা 1 ঘন্টা দিয়ে কি যাওয়া যায়। তাহলে পৃথিবী এভাবে উন্নত হচ্ছে, মেরাজের ঘটনা বুঝতে আমাদের সহজ হচ্ছে না? আগেকার জমানায় এটা বুঝতে কষ্ট হইতো, কিন্তু এখন অল্প সময়ে অনেক জায়গায় যাওয়া, এটা বুঝতে এখন আমাদের কি সহজ না? যেমন আরেকটা বিষয় বোঝাই, দুনিয়ার সবগুলার পরিচালকে আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার স্বাভাবিক সিস্টেম যে আছে, সময়ের ধারা, এটা আল্লাহ চাইলে কিছুক্ষণের জন্য বন্ধ করতে পারে কি পারে না? পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, কোন দেশের প্রধানমন্ত্রী বা এই যে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সে যখন কোনো জায়গায় সফর করে, ধরেন সে ঢাকা থেকে আপনাদের ডেমরাতে আসবে, তাহলে ঢাকা থেকে ডেমরাতে আসলে রাস্তা সবগুলা সে বন্ধ করে দিবে, ভিআইপি প্রোটোকল দিয়ে যেহেতু আসবে, সবগুলা বন্ধ রেখে স্বাভাবিক যাত্রা বন্ধ রেখে তার জন্য রাস্তা খালি করে, ফ্রি করে, এরপরে কি তারে কি আনবে যারা কি আছে, প্রশাসন আছে। এরকম দুনিয়ার সামান্য উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর জন্য যদি স্বাভাবিক যাত্রা বন্ধ রাইতে যদি এর আগমনটা যদি করাইতে পারে, তাহলে রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরিচয় হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহর পরিচয় কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর নবীজির পরিচয় হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তা আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পৃথিবীর যে ঘড়ির টাইমের যে একটা ধারা আছে, এটার আল্লাহ কিছুক্ষণের জন্য বন্ধ রাইখা সামান্য সময়ে এত কিছু আল্লাহ ভ্রমণ করাইতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে আসুন, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম এই যে মেরাজের ঘটনা, এই মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়েছে, এখন আপনাদের জানতে হবে মেরাজের ঘটনা এটা কখন সংঘটিত হয়েছে। এই মেরাজের হাদিসগুলা নবীজির কাছ থেকে প্রায় 40 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন সাহাবী? 40 জন সাহাবী বর্ণনা করেছেন। তো 40 জন সাহাবী বর্ণনা করার পরে ইতিহাসবিদ যারা আছেন, ইনারা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের পরে মেরাজটা কখন হয়েছে এটার কোনো নির্দিষ্ট, কোনো হাদিসের মধ্যে নির্দিষ্ট কি নেই, টাইম নেই। যেমন আমরা এখন বলি কি বলি, আমাদের সমাজে একটা কি আছে, প্রসিদ্ধ কি রেওয়াজ আছে, প্রসিদ্ধ একটা মত আছে, এটা কি রজব মাসের কত তারিখ? 27 তারিখ। আমরা কি বলি, রজব মাসের কত তারিখ? 27 তারিখ, এটা আমরা বলি। কিন্তু এটা নির্দিষ্ট কোনো সংখ্যা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন নেই, কোনো সাহাবায়ে কেরাম বর্ণনার মধ্যে নির্দিষ্ট তারিখ বলেন নেই। কেন বলেন নেই? কারণ এই যে তারিখটা হিজরি সন বা এই যে তারিখ গণনা, এটা শুরু তো হয়েছে হযরত ওমর ফারুকের জমানায়। আর যেটা মেরাজ, এটা তো হয়েছে নবীজির হিজরতের আগে। নবীজির হিজরতের আগে নাকি মেরাজ হয়েছে।
ওই সময় তো আর রজব মাস নেই, রবিউল আউয়াল মাস বা রমজান মাস এরকম কি ছিল না, এটা হয়ই নাই। রজব মাস, রমজান মাস এগুলো ঠিক হচ্ছে কখন? 12 মাসের হিজরি সময়গুলো ঠিক হচ্ছে কখন? হযরত ওমর ফারুকের জমানায়। তবে গণনা ঠিক করা হয়েছে, ধরা হয়েছে হিজরতের থেকে, কিন্তু এগুলা সবগুলা কাহিনী লেখা হয়েছে, হ্যাঁ, সবগুলা সাজানো হয়েছে হযরত ওমরের জমানার মধ্যে। ঠিক আছে, এই জন্যই নির্দিষ্ট কোন তারিখে হয়েছে এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, অনেক মতামত আছে, প্রায় 20টার অধিক মতামত আছে, প্রায় 20টার অধিক কি আছে মতামত আছে মেরাজ কখন হয়েছে। তো সর্বপ্রসিদ্ধ যেটা মতামত আমাদের সমাজে সবাই জানে, প্রসিদ্ধ একটা রাওয়ায়াত, এটা কি রজব মাসের 27 তারিখ। এটা একটা প্রসিদ্ধ মত, লোকমুখে সবাই জানে রজব মাসের 27 তারিখে কি 27 তারিখের রাতেই নবীজির কি হয়েছে? মেরাজ হয়েছে। তবে সমস্ত হাদিসকে একত্রিত করলে মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যা বের করেছেন সেটা হচ্ছে নবীজির মেরাজ এটা হয়েছে নবীজির হিজরতের আগে। নবীজির হিজরতের আগে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে। আবু তালেব মারা গেছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। নবীজি খুব পেরেশান অবস্থায়, ওই বছরকে আমুল হুজুন বলা হয়, পেরেশানির বছর, চিন্তার বছর। কারণ নবীজিকে ঘরের বাইরে যে প্রটোকল দিতেন তিনি হচ্ছেন আবু তালেব। আবু তালেব, আল্লাহু আকবার, নবীজিকে কিন্তু ঈমান নসিব হয় নাই, কিন্তু নবীজিকে অনেক প্রটোকল দিয়েছেন। বলেছেন, আমার বাতিজা তুমি ধর্ম প্রচার করো, আল্লাহ তোমার কাছে যা বলে এগুলো তুমি প্রচার করো। প্রচার করতে গিয়া কোনো ব্যক্তি যদি তোমার উপরে ফুলেরও যদি টোকা দেয় তাহলে তার খবর আছে। আল্লাহু আকবার বলেন। এভাবে আবু তালেব নবীজিকে বাইরে প্রটোকল দিয়েছেন। এরপরে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে এক সময়। এরপর আস্তে আস্তে আবার হযরত খাদিজাতুল কুবরা যিনি বাড়িতে আসলে একটা সাপোর্ট দিতেন। যেমন আমি আপনাদেরকে বলি, বাহিরে যত চিন্তা পেরেশান থাকুক না কেন, ঘরের ভিতরে যদি একটা নেককার বিবি থাকে, স্বামীর সাহস জোগানোর মতো যদি একটা নেককার স্ত্রী যদি থাকে, তাহলে তার দুনিয়ারা কি চায়? হ্যাঁ, সব পেরেশান, ব্যবসায়ীর পেরেশান, এই পেরেশান সবগুলো থাকার পরে বাড়িতে যখন আসেন, আপনার বিবি যদি আপনারে মানসিক যদি সাপোর্ট দেয়, আপনারা যদি কি দেয়, সান্ত্বনা দেয়, তাহলে এটা একটা অনেক বড় পাওয়া না? হযরত খাদিজাতুল কুবরাও এক সময় মারা গেছেন। এরপরে নবীজি একদম চিন্তার অবস্থা, কাফের মুশরিকদের অত্যাচার শুরু হয়ে গেছে। কারণ চাচা মারা গেছে, হযরত খাদিজা মারা গেছে, এখন অত্যাচার বেড়ে গেছে নবীজির উপরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান। অর্থাৎ এমন সময়ে ইসলাম আস্তে আস্তে বাধা এবং সফলতার মাঝে ইসলাম এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিম নামক একটা জায়গা আছে, খানায়ে কাবার পাশে হাতিম নামক একটা কি আছে জায়গা আছে। যারা হজে গিয়েছেন তারা জানেন হাতিমে কাবা, এটার নাম কি? হাতিমে কাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে কি আছে, একদিন হঠাৎ আরাম করতেছেন। কি আরাম করতেছেন? হাতিমে কাবা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কাফের মুশরিকরা কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ করার থাকলে সেখানে বসে কি করে, গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা এখানে সম্পাদন করে। এরকম ভাবে নবীজিও মাঝে মধ্যে সেখানে আরাম করতেন, মাঝে মধ্যে শুইতেন, মাঝে মধ্যে বসতেন। তো সেদিন মেরাজের রাত্রে আর কি, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। আরেকটা কথা, আমাদের সমাজে আরেকটা কথা প্রচলিত আছে, যেটা প্রসিদ্ধ রাওয়ায়াত। এই নবীজি তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে কি আছে, শুয়েছিল, ওই অবস্থায় মেরাজ হয়েছে, এটাও আছে। কিন্তু এটা সহিহ শুদ্ধ রাওয়ায়াত না। বুখারী শরীফের রাওয়ায়াতে যেটা আসছে সেটা হচ্ছে কি, নবীজি হাতিমে কাবার মধ্যে আরাম করতেছিলেন, চোখে ঘুম ঘুম ভাব, চোখে ঘুম ঘুম ভাব। এমন সময়ের মধ্যে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, আল্লাহ তাআলা আজকে আপনাকে তার আরশের মধ্যে মেহমান হিসেবে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহু আকবার। এরপরে নবীজিরে উঠায়া এখন নিয়ে গেলেন জমজম কূপের পাশে। কোথায়? জমজম কূপের পাশে নবীজিকে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে যাওয়ার পরে নবীজির এই যে সিনা, সবকে সদর, এই যে নবীজির সিনা,
এই যে একটা কি আছে না, এই যে এটার উপর একটা গাছ সিস্টেম কি আছে না, গর্ত সিস্টেম, এখান থেকে প্রায় নবীজির নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এখন আগেকার জমানায় এরকম কইলে কিন্তু কি হয়তো মানুষ বিশ্বাস যাইতো না। মানুষের বুমোটা, সিনা, পেট এগুলা কেটে ফেললে মানুষ আবার বেঁচে থাকে নাকি, এটা আগেকার জমানার মানুষের জন্য বিশ্বাস করতে কষ্ট হইতো। কিন্তু এখন আধুনিক জমানা, মানুষের বক্ষ এটা অপারেশন হয় না, অপারেশনের মাধ্যমে এখন কি হয়, এটা অপারেশন করে, হ্যাঁ, কম্পিউটারের মধ্যে অপারেশনের দৃশ্যগুলো উঠতেছে, যার অপারেশন করতেছে সেও কিন্তু এগুলা দেখতেছে। তার 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 এখানে কাটাছেড়া করা হচ্ছে, এখানে অপারেশন করা হচ্ছে, সে নিজে দেখতেছে চোখে। এগুলো বর্তমান জমানার কথা, তো এগুলো বিশ্বাস করার কি আছে, কি যুক্তি আছে নাকি নেই? হ্যাঁ, বর্তমান যেহেতু আধুনিক জমানা, আমাদের বিশ্বাস করতে একদম সহজ হয়ে গেছে। তো নবীজিরে একটা কুদরতি আল্লাহর পক্ষ থেকে কুদরতি অপারেশন। কেন, আমি আপনাদের একটা উদাহরণ দিই। মানুষ বিদেশ যাওয়ার আগে একটা চেক আপ করানো হয় না, মেডিকেল, হ্যাঁ, তো নবীজিকেও আল্লাহ আরশের মধ্যে নিয়ে যাওয়ার পূর্বে কি করাচ্ছেন, মেডিকেল করাচ্ছেন আর কি, মেডিকেল বোঝার জন্য বললাম আর কি, মেডিকেল। তো নবীজির এটা চিরলেন, চিরার পরে নবীজির কলব এগুলা বের করলেন, ভিতরে যা আছে সবগুলা বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন, জমজমের পানি দ্বারা দৌত করে, হ্যাঁ, জান্নাত থেকে আনায়ন করা, হ্যাঁ, ইলম, হিকমত, হ্যাঁ, এগুলা এবং নূর আল্লাহ নবীর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির এরকম কুদরতি অপারেশন তার জীবদ্দশায় 4 বার করা হয়েছে। কয়বার? 4 বার করা হয়েছে। এক নাম্বার হচ্ছে, প্রথমবার হচ্ছে ওই যে হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করতে গেছে, দুধ পান করতে নিয়ে গেছে যে হযরত হালিমা, হ্যাঁ, ওই সময় একবার, হ্যাঁ, যৌবনে পদার্পণ করার সময় আরেকবার, এরপর নবুয়ত দেওয়ার আগে আরেকবার, এবং মেরাজে নিয়ে যাওয়ার আগে আরেকবার কুদরতি অপারেশন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি ছিলেন? খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, আমি নবীজির প্রায় 10 বছর খেদমত করেছি। আমি নবীজির শরীরের মধ্যে অপারেশনের যে সিলাই দেওয়ার দৃশ্য, এটা যে ছিলেন, এটা আমি সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো এই নবীজিকে সেখানে এগুলা অপারেশনের কার্যক্রম শেষ কইরা এরপরে নবীজির সামনে একটা বুরাক আনা হলো, দাব্বা বা বুরাক আনা হলো। বুরাকটা কি? এটা বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম আসছে, হ্যাঁ, অর্থাৎ এটা একটা ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়ার মতো, হ্যাঁ, অর্থাৎ গাদা আছে না, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এটা লৌনুহু আবিয়াস, এই প্রাণীটার এই রং হচ্ছে কি? সাদা। প্রাণীটার রং কি? সাদা। এটার গতি কতটুকু ছিল জানেন? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে, তার চোখের নজর, চোখের পলক যেতটুকু যায়, আপনার দৃষ্টিসীমা যতটুকু যায়, এতটুকুতে 1 পা। আল্লাহু আকবার বলেন। কতটুকু দ্রুতগামী দেখেন, হ্যাঁ, মানুষের দৃষ্টিসীমা, আমরা এক দৃষ্টিতেই আসমান দেখতেছি না, হ্যাঁ, কত দূর আমরা দেখতে পাই এক দৃষ্টিতে। তাহলে এক দৃষ্টিসীমা যতটুকু যায়, এতটুকু তার 1 পা পড়ে, এভাবে এত দ্রুতগামী। তো নবীজিকে নিয়ে সফর শুরু করছেন। যেতে 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 হঠাৎ করে নবীজির পিছন থেকে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, প্রায় 80 বছর হয়তো তার বয়স হবে, নবীজি বলেছেন আর কি, সে তার পরনের মধ্যে কিন্তু আবার জাঁকজমকপূর্ণ কি আছে, শাড়ি পরিধান করা, জাঁকজমকপূর্ণ শাড়ি পরিধান করা। নবীজিরে যখন ডাক দিছে ইয়া মুহাম্মদ বলে, নবীজি পিছনে তাকাইতে চাচ্ছেন, এমন সময়ে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ পিছনে তাকাবেন না, হ্যাঁ, তো সামনে চলেন। সামনে চলতেছে, যেতে যেতে আর কতটুকু গেছে, দেখতেছে একটা বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ কি মানুষ, দুর্বল, একটা বৃদ্ধ মানুষ, দুর্বল সিস্টেমের। তাই ডাক দিছে নবীজিরে, নবীজি পিছনে তাকাইতে চাইছে, জিবরাইল বললেন সামনে যান, আর তাকায় না, চলে গেছে। যেতে যেতে এক জায়গার মধ্যে গেছে, যাওয়ার পরে, হ্যাঁ, হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড়, এটা আল্লাহর কাছে অনেক দামি পাহাড়, এখানে কিছুক্ষণ সময় কাটান। আল্লাহ নবী কিছুক্ষণ সময় কাটায়া এরপরে সামনে চললেন। সামনে চলতে চলতে এক জায়গার মধ্যে গেছেন, জায়গার নাম কি? ইয়াসরব। জায়গার নাম কি? ইয়াসরব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম এখন হচ্ছে ইয়াসরব।
কিন্তু বছর 2 বছর পড়বে, 1-2 বছর পরে, 1-2 বছর পরে এই জায়গার নাম হবে মদিনা। কি হবে? মদিনা। অর্থাৎ আপনি এখানে আসবেন, আপনি এখানে আসার পরে এটার নাম কি হবে? মদিনা। অর্থাৎ আপনি এখন যেখানে মক্কায় আছেন, আপনার কওমের মানুষরা আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে, আপনি সেখান থেকে এই মদিনায় চলে আসবেন। এই মদিনা যদিও বা এখন এত দামি না, কিন্তু আপনি আসার পরে এটার দাম বেড়ে যাবে, এটার দাম এত বাড়বে, এই মদিনার মধ্যে কোনো মানুষ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলে। আর পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষরা আশা করবে, আকাঙ্ক্ষা করবে এই জায়গার মধ্যে একবার আসার জন্য। সুবহানাল্লাহ বলে। আমাদের দিলে আশা আছে না নাকি নেই? হ্যাঁ, জিয়ারতে মদিনা কি দিল মে হে তমন্না, नहीं है मेरे पास सफर का सामाना। তাহলে জিয়ারতে মদিনার তাওয়াফ করার বা মদিনাতে যাওয়ার, নবীজির কবর জিয়ারত করার, হ্যাঁ, মক্কা মদিনা দেখার আশা আকাঙ্ক্ষা সবার ভিতরে আছে না নাকি নেই? যদিও বা সবার সামানা নাই, টাকা পয়সা, হয়তো কারো টাকা পয়সা নাই, কারো টাকা পয়সা থাকার পরে সময় পাচ্ছেন না, অনেকে আলহামদুলিল্লাহ সেগুলা দেখে আসছেন। তাহলে আসুন, এখানে এগুলো বলার পরে যখন বললেন, আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, ওই যে প্রথমে আমি যে বৃদ্ধ মহিলা দেখলাম, সাজসজ্জা সম্পন্ন, হ্যাঁ, দামি দামি কাপড় পরিধান করেছে, হ্যাঁ, জাঁকজমকপূর্ণ শাড়ি পরিধান করেছে, ওই মহিলাটা কে? তখন জিবরাইল বললেন, ওই মহিলাটা হচ্ছে দুনিয়া। ওই মহিলাটা হচ্ছে কি? দুনিয়া। আপনি যদি ওই মহিলার দিকে তাকাইতেন, তাহলে আপনার গোটা উম্মত সবাই দুনিয়ামুখী হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এই যে দুনিয়া, অর্থাৎ তার বয়স হয়েছে 80 বছর, কি হয়েছে? তার বয়স হয়েছে। এরপরে কিন্তু সে কি জাঁকজমকপূর্ণ। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়ার এই পৃথিবীর বয়স যত বেশি হচ্ছে, তত আধুনিক হচ্ছে না? হ্যাঁ, অন্য জায়গার কথা বাদ দেন, আমাদের বাংলাদেশটা একসময় ছিল শুধুমাত্র এমনিতে বাংলাদেশ, নাম ছিল কি? শুধু বাংলাদেশ। এরপর হয়েছে আধুনিক বাংলাদেশ। এরপরে কি হয়েছে? আধুনিক বাংলাদেশ। এরপরে নাম দিছে আবার ডিজিটাল বাংলাদেশ। এরপরে আওয়ামী লীগের আমল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ পর্যন্ত কি ছিল? সীমাবদ্ধ ছিল। এখন না জানি সামনে আরো কি হয়, যারা ক্ষমতায় আসবে হয়তো তারা আরো কি মাঠ বানায়, আল্লাহ জানে। তো এভাবে দুনিয়া কি হতে থাকবে? উন্নত হতে থাকবে। বয়স যত বাড়বে দুনিয়া তত উন্নত হবে, দুনিয়া তত কি জাঁকজমকপূর্ণ। ওই যে মহিলা 80 বছর 90 বছর বয়স হয়েছে, কিন্তু সাজসজ্জা বাহ্যিক দৃষ্টি এখনো কিন্তু কি আরো বেশি অত কি বাড়তেছে। তো এভাবে যেতে যেতে নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা দুনিয়া। এরপরে আরেকটা বৃদ্ধ মানুষ যেটা আমার ডাক দিয়েছিল, সে কে? তখন বলতে, সে হচ্ছে শয়তান। সে হচ্ছে কি? শয়তান। আপনি যদি তার দিকে ফিরতেন, তাহলে আপনার গোটা উম্মত সবাই কি হয়ে যেত? হ্যাঁ, শয়তানের ধোঁকায় তারা গুমরাহ হয়ে যেত। শয়তানের ধোঁকায় তারা কি হয়ে যেত? গুমরাহ হয়ে যেত। আপনি যেহেতু ফিরেন নাই, এই জন্য শয়তান আপনার উম্মতদেরকে সবাইকে একসাথে গুমরাহ করতে পারবে না। যদিও বা মানুষ নামাজ না পড়বে, ধর্ম মানবে না, কিন্তু অনেক মানুষ দেখবেন তারা মসজিদে থাকবে, নামাজ পড়বে, নামাজ পড়তে আসবে, দিন মানবে, ধর্ম মানবে, সবাইকে গুমরাহ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এভাবে যেতে যেতে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মধ্য দিয়া, হ্যাঁ, এই যে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। সময় তো আজকে শেষ। হ্যাঁ, বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গিয়েছেন। এরপরের যে একটা কি আছে, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দিসে নিয়ে গিয়া ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া আল্লাহ তাআলা বানালেন। এই ঘটনা থেকে শুরু করে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হওয়া পর্যন্ত এগুলো আস্তে আস্তে নিয়মতান্ত্রিক ইনশাআল্লাহ সামনে জুমা থেকে চলবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলে। যারা সুন্নত পড়েন নাই দ্রুত সুন্নত পড়ে নেন।